হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? Okay. আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। দেখো, এখানে হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারের কিছু ম্যাথ। এটা হচ্ছে উদাহরণ 8, 9। আচ্ছা, উদাহরণ 10 আমরা করি, বুঝছো? তো 8 তোমার দেখো করা আছে। যদি হচ্ছে এরকম হয়, দেখো, আহ, আমরা ইয়া করছিলাম না, কি বলে, ফ্যাক্টর বা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এটা দেখো একদম হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ ভাবে দেওয়া আছে। দুইটা উৎপাদকে যদি এভাবে বিশ্লেষণ করা হয় তাহলে হচ্ছে সমাধান সেট দুইটা হয়। সমাধান সেট এইটা দেখো, ভালো মতো খেয়াল করো, এখানে বলছে কি সমাধান করো। আর 8 নম্বরে বলছে সমাধান করো। আর 9 নম্বরে বলছে কি সমাধান সেট নির্ণয় করো। এখন এখানে বলছে ওয়াই স্কোয়ার বিকজ টু। হ্যাঁ, বলো। স্যার মানে সরি, শোনা যাচ্ছে না আমার কথা? জি না স্যার, কম শোনা হয়। এবার শোনা যাচ্ছে? স্যার আস্তে জি স্যার, এবার শুনুন। আচ্ছা, একটু ভলিউমটা আপ করে নাও। আচ্ছা দেখো, সমাধান সেট নির্ণয় করো। তো সমাধান সেট নির্ণয় করার ক্ষেত্রে এখানে আমরা নর্মালি যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 3y। এখানে আমরা ঠাস করে কি করি? আমরা এখানে ঠাস করে এভাবে করি যে ওয়াই, ধরো হচ্ছে ওয়াই গুণ ওয়াই তো আমি এই পাশে জানি, আর এই পাশে আসে √3 × y। তাহলে আমি হয়তো বা কি করব, এইভাবে ওয়াই ওয়াই ক্যান্সেল করে দিব। তাহলে দেখো, এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু কয়টা আসে? এখানে আসে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু √3। বাট জিনিসটা কিন্তু এমন না, ওয়াই ইকুয়ালস টু কিন্তু 0 হওয়া পসিবল। কিভাবে পসিবল দেখো, ডান পক্ষে যদি আমি ওয়াই এর ভ্যালু 0 বসাই তাহলে 0 আসতেছে। বাম পক্ষেও যদি আমি ওয়াই এর ভ্যালু 0 বসাই তাহলে 0 আসছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। অর্থাৎ ওয়াই এর এখানে দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে 0 আর একটা √3। দ্যাটস ওয়াই এই টাইপ যদি সিচুয়েশন অ্যারাইজ করে, তখন হচ্ছে আমরা ওই যে ওয়াই এ পাশে ও পাশে দিয়ে কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে? তখন হচ্ছে আমার এই যে ওয়াই গুলাকে এক পাশে নেওয়া লাগবে, সেখান থেকে কমন নিয়ে নেওয়া লাগবে। তারপর দেখো কমন নিলে কি আসে, ওয়াই ওয়াই মাইনাস √3, 0। এখানে ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই ইকোয়াস টু যদি 0 বসে তাহলে 0 আসতেছে, আর ওয়াই ইকোয়াস টু যদি √3 বসে তাও হচ্ছে তোমার 0 আসতেছে, তাই না? তাহলে ওয়াই এর দুইটা সলিউশন, দ্যাটস সমাধান সেট হচ্ছে 0 and √3। তুই না বুঝলে আবার ক্লাস করো। আচ্ছা, তাহলে নেক্সট যাই। এটা একটু খেয়াল করো তো, সমাধান সেট লেখো। তাহলে এখানে আমরা সমাধান সেটটা ফার্স্টে সমাধান করি, ঠিক আছে? x - 4 equals to x - 4, where of x। এখানে দেখো আমরা একটা জিনিস কিন্তু ভুল করি, সেটা কি দেখো তো, এই পার্ট, ধরো এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। এখন আমার তো মাথায় আসতেই পারে যে একটা কাজ করি, তাহলে এদেরকে আমি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে কি হচ্ছে, 1 = 1/x। তো x = 1, তাহলে কি হইলো? আচ্ছা, দেখা যাক হয় কিনা। তাহলে দেখো x = 1 আমি একটা পাইছি। আরেকবার একটু আমি অন্যভাবে করে দেখি, সেটা কিভাবে করবো। x - 4 = x/4। আর গুণ। হ্যাঁ, আর গুণ করি। তাহলে দেখো, x² - 4x = x - 4। তাহলে x² - 5x + x ইন্টু x² - 4x - x + 4 x ইন্টু x - 4 minus 1 x - 4 x - 1। তাহলে x ইকুয়ালস টু কত আসে? x ইকুয়ালস টু আসে হচ্ছে 1 and 4। এইভাবে যদি সলভ করি আমার আসতেছে x এর একটা সলিউশন, আর এইভাবে যদি সলভ করি x এর আসতেছে আমার দুটো সলিউশন। সলিউশন সেট আমি লিখতে পারি না 1 1, 4। তাহলে দেখো, এইভাবে কেটে বা বাদ দিয়ে দেওয়া কিন্তু আসলে একটা ভুল মেথড। এটা সবসময় মাথায় রাখবে। এইভাবে কি আসে, একটা জিনিস খেয়াল করো তো, এই ইকুয়েশন x এর মাত্রা কত? মাত্রা 2 না? যদি মাত্রা 2 থাকে তাহলে হচ্ছে সলিউশনের রুট বা হচ্ছে ভ্যালু থাকে দুইটা। তাহলে বলতে পারো যে x² = যদি 2 হয় তাহলে এটা সলিউশন কত? x হবে ±√2। তাহলে কয়টা, দুইটা সলিউশন না? একটা হচ্ছে √2 আর একটা হচ্ছে -√। ঠিক আছে? যদি এমন হইতো স্যার যে আমরা যদি পরীক্ষায় যদি কাটাকাটি করি তাহলে কি নাম্বার দিবে না? দিবে না, কাটাকাটি করে না ওইভাবে। ঠিক আছে?
এবার একটা জিনিস দেখো, এক্স কিউব মানে যদি 1 হয় তাহলে ধরে নিবা এক্স এর 3টা ভ্যালু, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1। যদি সমাধান সেটের ক্ষেত্রে বল তাহলে আমি শুধু 1 লিখে দিতে পারবো। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স এর 3টাই ভ্যালু আছে, কিন্তু ভ্যালু 3টা হচ্ছে সেম। ভালো করে খেয়াল করো, এক্স এর 3টাই ভ্যালু আছে বাট ভ্যালু হচ্ছে সেম। তাহলে কোনো ইকুয়েশনের বা হচ্ছে কোনো হ্যাঁ, কোনো ইকুয়েশনের রুট বা হচ্ছে মূল কয়টা থাকে, সেই ইকুয়েশনটা যত ডিগ্রির হয়ে থাকে, ঠিক আছে, সেই ইকুয়েশনের মানে সর্বোচ্চ পাওয়ার যত হয়ে থাকে। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, দ্যাটস ওয়াই এখানে দুইটা ইয়া পাইছি। আর আগেরটাই দেখো, আগেরটা এখানে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 5x, সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, এটাই ভয় মনে হয়, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 cos to 0। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, দ্যাটস ওয়াই এক্স সলিউশন কয়টা, 2টা। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো, বুঝছো? নেক্সট আসি। আচ্ছা নেক্সট একটু খেয়াল করো তো, এখানে না আমরা একটা জিনিস ধরে নিতে পারি। এই যে দেখো, ধরো এক্স মাইনাস 1, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এক্স প্লাস এ, এটা হচ্ছে মাইনাস, এই দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে ধরো পি। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6, p ইন্টু p মাইনাস 3 মাইনাস 2 ইন্টু p মাইনাস 3। স্যার, বলো, স্যার আপনার ভয়েস আবার কম শোনা এবার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সরি মাউথপিস আটকে গেছিল। p মাইনাস 3 আর হচ্ছে p মাইনাস 2 cos to 0। তাহলে p এর ভ্যালু কত আসতেছে, p এর ভ্যালু আসতেছে 2 and 3। এইবার আমার এবার p থেকে x এর ভ্যালু বের করতে হবে না, তাহলে তুমি একবার কি লিখবা যে x প্লাস a তো x মাইনাস a ইকুয়ালস টু একবার লিখবো 2, তাহলে 2 লিখলাম। তাহলে ধরো x প্লাস a ইকুয়ালস টু 2x মাইনাস 2a। তাহলে এখান থেকে আমি বাদ দিতে পারি ধরো x ইকুয়ালস টু 3a। কিভাবে হয়েছে বুঝছো? না বুঝলে আবার বলো। স্যার আবার একটু আবার বল। আচ্ছা করে দিচ্ছি, দেখো এইটা লেখা বুঝছো কি, এই লাইনটা না স্যার। বোঝো নাই? জি না, স্যার। আচ্ছা, আচ্ছা তারও এই লাইনটা আবার লিখে দিই। আর এখানে কি আর গুণ করছে? হ্যাঁ হ্যাঁ, x প্লাস a ইকুয়ালস টু 2 ইন্টু x মাইনাস a, এবার বুঝছো? জি স্যার। x প্লাস a ইকুয়ালস টু 2x মাইনাস, তাহলে এই x 2x কে পাশে নিয়ে আসলে তাহলে x মাইনাস 2x আর এই পাশে মাইনাস 2a মাইনাস a, তাহলে এখানে থাকলো মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 3a। অতএব x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 3a। সিমিলারলি দেখো আমি কিন্তু আরেকটা বের করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3, এক্স প্লাস এ 3x মাইনাস 3a এক্স মাইনাস 3x মাইনাস 3a মাইনাস a। তাহলে এবার দেখো মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 4a, তাহলে x ইকুয়ালস টু, বুঝছি, না বুঝলে আবার বলো। তাহলে x এর সলিউশন সেট কয়টা, 3a। কারো কোনো ডাউট আছে? না আচ্ছা নেক্সট। আচ্ছা এইটা দেখো তো, স্যার স্যার আগে স্লাইডটা একটু। সবকিছু একবারে লেখার ট্রাই করবা না, একবারে লিখতে গেলে না বুঝতে সমস্যা হয়। তোমরা জাস্ট ক্লাস টাইমে বুঝে নাও, আর লাস্টে তো আমি স্লাইডটা দিয়ে দিই।
একই সাথে লিখতে আর বুঝতে গেলে বুঝবা না, সমস্যা নাই, যতটুকু লিখছো এখানে হোল্ড করে রাখো, ক্লাসের শেষে আমি স্লাইড দিয়ে দিচ্ছি। এটা খেয়াল করো যে এখানে কি বলতেছে যে এক্স স্কোয়ার ক নাম্বারে -1 = 0 সমীকরণটিতে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করো এবং এবিসি এর মান লেখো। তাহলে চিন্তা করো যে এক্স স্কোয়ার, স্যার বলো। আপনার ভয়েস কম শোনা যায়। কই, এবার তো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? এখন শোনা যায়, একটু আগে কম শোনা গেছে। আচ্ছা, এটা মনে হয় নেটওয়ার্কের জন্য। দেখো এক্স স্কোয়ার, এটাকে আমি একটু সাজায় লিখি, প্লাস 0 × x - a, ঠিক আছে, এটাকে 0 লিখি, 0 না, ধরো আমি এখানে 1 1 x² 0x -1 -1 প্লাস, ধরো লিখলাম -1। এখন একটা কথা বলো তো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার কেমনে না লিখছেন? আচ্ছা, কেমনে লিখছি দেখো, এক্স এর সাথে এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে? 1 গুণ আছে না? তাহলে আমি লিখলাম 1 × x²। এবার আমাকে মিলাইতে বলছে কোন ইকুয়েশনের সাথে, বিএক্স। এখন বিএক্স আমি তো নাই, আমার এখানে কোনো বিএক্স বলে কোনো টার্ম নাই, তাহলে কি আমি সেটাকে বলতে পারি না যে প্লাস 0 × x? বলতেই তো পারি, 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, তাই আর নাই। তারপরে বলছে প্লাস সি, প্লাস সি তো আমার কাছে নাই, তো দ্যাটস ওয়াই আমি লিখলাম +1 × -c, বা হচ্ছে +1 না লিখে প্লাস এর মধ্যে লিখে হচ্ছে মাইনাস। এইবার আমি যেটা হচ্ছে লাল কালার দিয়ে লিখবো সেটা হচ্ছে ওইভাবে ফলো করবা, কালো কালার গুলো ওইভাবে ফলো করবা। দেখো আমি এবার ইকুয়েশনটাকে লিখি, ax², তারপরে আছে bx, তারপরে আছে প্লাস, তারপরে সি। এইবার কি বলতে পারবা এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু ফাতিয়ে জি বলতে স্যার। পারবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এখানে a = হচ্ছে 1, b = হচ্ছে 0, c = হচ্ছে -1। তো যখন ক্লাস 9-এ উঠবা, তোমরা তো 9-এ, কি বলতেছি ধরো, আহ তোমরা হচ্ছে যখন ওই যে হায়ার ম্যাথের একটা ইয়া করবা, আহ ওটাকে কি বলে, কোয়াড্রেটিক ইকুয়েশন বা কি জানি বলে একটা, স্যার ওইখানে দ্বিঘাত একটা সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তো ওইখানে দেখবা একটা টার্ম আছে, এক্স ইকুয়ালস টু -b ±√/b² - 4ac / 2a। তখন এই টার্মটা পাবা এবং সেটা আসে হচ্ছে এই ইকুয়েশন থেকে। তো এটা হায়ার ম্যাথের ব্যাপার, হায়ার ম্যাথের জন্য ছেড়ে দিলাম, এটা দেখবা শুধু হায়ার। সমীকরণ দ্বিঘাত না। হ্যাঁ, যাই হোক, সলিউশন মেথড ফলো যায়। এবার খেয়াল করো খ নাম্বারে কি বলছে, x - 1² সমীকরণটি ঘাত কত? দেখো সমীকরণের ঘাতি করার জন্য আমার সমীকরণটাকে ভাঙাইতে হবে ফার্স্টে। তাহলে x² - 2x + 1, এখানে বলতো সমীকরণের ঘাত কত? 2। 2। সমীকরণের সর্বোচ্চ পাওয়ারটাই হবে সমীকরণের ঘাত, ঠিক আছে। নেক্সট বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে আমি ফার্স্টে ধরে নেই, হ্যাঁ ধরি, হ্যাঁ বলো। স্যার, ওটার যে এরপরে ছিল যে এর মূল কয়টি ও কি কি মূল মানে? মূল মানে হচ্ছে কয়টা সলিউশন পাবো, মানে কয়টা, ওই যে আমি বললাম না এর আগের স্লাইডে, দেখো এখানে বলছি না যে এখানে দেখো x² আছে, যদি স্কোয়ার থাকে তাহলে 2টা মূল পাবো, আর যদি 3 থাকে তাহলে 3টা মূল পাবো। তাহলে যতগুলা সমীকরণের ঘাত যত, তার মূল হবে ততগুলা, ঠিক আছে। এখন তোমার মাঝে মাঝে, এক হবে না? হ্যাঁ ওই যে যেটা একটু আগে ছিল আর কি, ওটাতেও তো দুইটা এক হবে না? হ্যাঁ, দুইটা এখানে দেখো, এখানে 2টা মূলই হচ্ছে সমান হবে, ঠিক আছে। এখানে মূল 2টা সমান হবে। এখানে x এর ভ্যালু কত আসে? এখানে x এর ভ্যালু আসে হচ্ছে 1, এটা ওয়ান না? 1 আসে। তাহলে এখানে চিন্তা করো তো সমীকরণের মূল কয়টা হবে যদি ঘাত 2 হয়?
দুইটা হবে। দুইটাই হবে, দুইটাই হবে। ঘাত যত মূল তত, ওয়ান একটা হবে আরেকটা ওয়ান, তাহলে তোমার যায় আসে না। ধরো এমন হইতো, অন্য কিছু হইলে ধরো ওয়ান আর টু হইতো, ঘাতের সাথে সবসময় মিল থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। দুইটা মূল সিমিলার হইতে পারে, কিন্তু ঘাত যত মূল ততগুলা হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, এবার বলছে প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তো আমি যদি লবটাকে ধরে নিই, লব ধরি তোমার ধরো এক্স, তাহলে হর হবে এর থেকে 4 বেশি, তাহলে হর হবে কত? x+4। বলছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। আচ্ছা, পরে তাহলে ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটা হবে মানে হচ্ছে x/x+। x+4 বলছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, ভগ্নাংশটাকে আমি বর্গ করি, তাহলে x/x+4 বর্গ করলাম, তার লব তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তো এটাকে যদি স্কোয়ার করি তাহলে এরকম হয়, ধরো x² / x+4, এরকম না? ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আচ্ছা, এমন যদি হয়, এবার বলছে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে দেখো তো এইখানে আমি আরেকটা জিনিস বলতে পারি না, এখানে লবকে, এটা হচ্ছে তোমার লব আর এটা হচ্ছে তোমার হর। বলছে এই লব লব অপেক্ষা 40 বেশি, অর্থাৎ এই লবের সাথে যদি আমি 40, অর্থাৎ x² সাথে যদি 40 যোগ করি, তাহলে সেটা কার সমান হবে? হরের সমান হবে। হর কত? x+4 হোল স্কোয়ার। ঠিক আছে। এবার বলছে যে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে দেখো আমি ইকুয়েশন পেয়ে গেছি। আমার ইকুয়েশনটা কি ছিল? x² + 4t = x+4 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সলভ করা শুরু করো। x² + 4t স্যার = এটা যে লিখছেন এটা আবার একটু বুঝেন। আচ্ছা, এই স্টেটমেন্টটা খেয়াল করো। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, কোন ভগ্নাংশ পাওয়া যাবে? এই ভগ্নাংশটা পাওয়া যাবে, পাইছি, এটা পর্যন্ত বুঝছি আমরা, রাইট? ওকে। তার হর, তার যে হর সেটা লব অপেক্ষা 40 বেশি, অর্থাৎ এই যে হরটা লব অপেক্ষা 40 বেশি, তাহলে হরের থেকে যদি আমি 40 মাইনাস করে দিই, সেটা লবের সমান হয়ে যাবে না? হুম। আচ্ছা, জি স্যার। তাহলে আচ্ছা তাহলে আমি হরটাকে লিখি, হর হচ্ছে x+4 স্কোয়ার, তার থেকে আমি 40 বাদ দিলাম, তাহলে কার সমান হয়ে গেল? লবের সমান। লব কত? x²। এবার বুঝছো? হ্যাঁ, তো এখানে আচ্ছা, ও স্যার জাস্ট ইন্টারচেঞ্জ করো, তাহলে ওই একই জিনিস, বুঝছো? 40 কে পাশে বসে নাও, মিলে গেছে। তাহলে বুঝছি। দেখো আমরা খেয়াল করি, x² + 2x প্লাস কত, সরি 2x বলি কেন, এখানে হবে হচ্ছে 8x। 16, এইবার বলতেছে -40 = x²। এইবার তুমি বলতে পারো আমি কি এখানে কাটাকাটি করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? বিশাল একটা কনফিউশন না, তাই না? একটু আগে তো আমি বললাম কাটাকাটি করতে পারবো কিনা। এখানে তুমি কাটাকাটি করতে পারবা, কারণ দেখো ইকুয়েশনের এই পাশে ও পাশে সিমিলার, একই জিনিস, সমান চিহ্নের এ পাশে ও পাশে একই এক্সপ্রেশন আছে। এইখানে তুমি বাদ দিতে পারো। এখানে বাদ দিলে কি আসবে জানো? ধর ব্যাপারটা এমন এসে দাঁড়ায় যে আমি এটাকে বাদ দিই, আমি এটাকে আগে বাদ দিই, ঠিক আছে, আমি এটাকে বাদ দিই, ধরো এখানে বাদ দিই, তাহলে আমার কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো এমন যে 8x ইকুয়ালস টু 24, তাই না? তাহলে x ইকুয়ালস টু 3। ধরো এটা বাদ দিছি, তখন এবার বলবো যে স্যার ঘাত তো ছিল দুইটা, তাহলে সলিউশন পাইলাম একটা, কাহিনী? না, সলিউশন আমি এখানে দুইটা পাইছি, কি কি? 3 and
3। ঠিক আছে, বুঝাইতে পারছি? আর তুমি যে ওয়েতে করো না কেন, আরেকটা কই স্যার? এই তো, কারণ হচ্ছে যদি যখন হচ্ছে আমার এইরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে দুই পাশেরই তোমার হচ্ছে সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত ঘাত বাদ চলে যায়। আর বলো। স্যার আগের বার লিখছিলেন যে এক্স স্কোয়ার প্লাস 40 সমান সমান এক্স প্লাস 4 হোল স্কোয়ার। হ্যাঁ, দেখো তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? ভ্যালু কি সেম আসে? বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি সর্বোচ্চ ঘাত বাদ চলে যায় তাহলে কত ঘাত থাকে? সেকেন্ড যেটা ধরো একটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 3, ওটা বাদ চলে গেছে, তাহলে ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে হবে ওইখানে ধরো দুইটা ঘাত। কিন্তু অ্যাকচুয়ালি কি হবে জানো, দুইটা যে ডিফারেন্ট ঘাত হয়, ধরো একটা সলিউশন ধরো এক্স স্কোয়ার দিয়ে একটা এক্স কিউব দিয়ে একটা ইকুয়েশন লেখা আছে এক্স কিউব এক্স স্কোয়ার, এর সলিউশন আসছে ধরো দুইটা, 2 and 3, তাহলে অন্য একটা যে কোনো একটা সলিউশন এরকম হবে 2 2 3, অর্থাৎ ঘাত যতগুলা সলিউশন ততগুলাই হবে, যদি না তোমার হচ্ছে ওই সলিউশন দুইটা সেম হয়। তো এত মাথায় মানে মনে রাখতে গেলে খুবই কষ্ট হয়। দ্যাটস ওয়াই সবসময় ট্রাই করবা যেন আমার কাটাকাটি কম করা লাগে। যদি একমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যায়, সরি যোগ বিয়োগ হয়, ধরো এই পাশে কি আছে, যোগ বিয়োগ ফরম্যাটে আছে না? তো ভালো করে খেয়াল করো তো, এরা যোগ বিয়োগ ফরম্যাটে আছে না? জি স্যার। তখন তুমি বাদ দিতে পারো। কিন্তু ধরো আগের বার কি ছিল, গুণ ফরম্যাটে। গুণ ফরম্যাটে কোথায় ছিল, এই যে দেখো এখানে কি গুণ ফরম্যাটে আছে না, ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার 3y, এখানে গুণ ফরম্যাটে আছে না একটা আরেকটার সাথে, দেখছো? ওর সাথে আরেকটা জিনিস গুণ আছে না, এই ক্ষেত্রে অ্যাভয়েড করবা যাতে আমার কোনো কিছু কাটাকাটি করার না লাগে। বুঝাইতে পারছি? স্যার গুণের সময় কাটাকাটি হবে না। না, গুণের সময় কাটাকাটি করবো না। আরেকটা গুণের সময় দেখাই, এইটা এখানে দেখো, এটা কি গুণে গুণ 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 আকারে আছে না, বা ভাগ আকারে আছে, যাই বলো না কেন, 1/x এর সাথে দেখো 1/x গুণ x-4 এই আকারে আছে না, দেখতেছো? তখন কাটাকাটি করবা না। ঠিক আছে, বুঝাইতে পারছি? ট্রাই করবা কাটাকাটি না করে হইতেছে কিনা সেটা ফলো করার। ওকে, না বুঝতে পারলে বলো, আরেকবার করাই দিব। স্যার ওকে আর নেক্সট, একবার একটু করে দেন না। আর একটু পরে বলতা। আচ্ছা যাই হোক, দেখো এই ম্যাথটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? ক্যালকুলেশন বুঝো না বা এমন কিছু সুমনা? স্যার রিপিট আর একবার বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রিপিট আরেকবার বললে ভালো হতো। ওকে, তোমার জন্য রিপিট করতেছি। যদি মনে করো যে তুমি বুঝো নাই, তাহলে হচ্ছে রিপিট করতে বলবা, বুঝাই দিব। বাট মনে করো তুমি পুরা ইসের প্রসিডিউর দেখো নাই, তাইলে কিন্তু আর রিপিট করবো না। ঠিক আছে, কাজ বাকি স্যার যেহেতু আমার, রেকর্ড আছে না, রেকর্ড গুলো হ্যাঁ দেখলে তো হয়। রেকর্ড দিয়ে দেখলেই তো হয়। তো আমি ওর জন্য লাস্ট বার বুঝাই দিই। একটা জিনিস খেয়াল করো, যে আমাকে কোশ্চেনটা কি বলছে, আমি একটু ফলো থ্রু করি কোশ্চেনটা। যে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তাহলে অবশ্যই লব হর অপেক্ষা হচ্ছে ছোট হবে, তাই না? এবার বলছে যে লব অপেক্ষা হর 4 বেশি, তাহলে লব যদি আমি এক্স ধরি, হর হবে লবের থেকে 4 বেশি। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা কি হবে, লব ডিভাইডেড বাই হর, লব ডিভাইডেড বাই হর, এরকম হবে। আবার আরেকটা কন্ডিশনে বলছে ভগ্নাংশী বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, ভগ্নাংশে বর্গ করলাম, এই যে আমি বর্গ করলাম, করার পরে আমি কোন ভগ্নাংশ পাইলাম, এই ভগ্নাংশ পাইলাম। সেই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের যে হর আছে সে হচ্ছে লব অপেক্ষা 40 বেশি। লব অপেক্ষা, তার মানে এই লব আর হরের ডিফারেন্স কত, লব আর হরের ডিফারেন্স হচ্ছে 40। দেখো, তাহলে হরের থেকে যদি আমি 40 বাদ দিই, হর তো অবশ্যই বড়, তাহলে সেটা কার সমান হবে, লবের সমান হবে। তাহলে হরের থেকে আমি 4 বাদ দিই, হরের থেকে 4, x+4 স্কোয়ার, তার থেকে আমি বাদ দিই 40, তাহলে কার সমান হবে, লবের সমান। লবকে, লব হচ্ছে এক্স স্কোয়ার। এবার তুমি ক্যালকুলেট করো, এক্স স্কোয়ার বা প্লাস 8x প্লাস 16 মাইনাস 40 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ারের সাথে কি কোনো কিছু গুণ আছে, কোনো কিছু গুণ নাই। আচ্ছা
ধরো গুণ থাকতো, যদি ধরো এই পাশে থাকতো ধরো √3 স্কোয়ার, আর ওই পাশে থাকতো হচ্ছে √3 এক্স স্কোয়ার। যদি সিমিলার থাকতো, সিমিলার কোএফিসিয়েন্ট থাকতো বা সিমিলার সহগ থাকতো, তাহলেও কিন্তু আমি বাদ দিতে পারতাম। দেখো এখানে কিন্তু সিমিলার সহগ আছে, 1 আছে, প্রত্যেকের সামনে একটা করে 1 আছে, এই জন্য আমি বাদ দিয়ে দিছি। ওকে, তো সবসময় ট্রাই করবে যাতে বাদ না দেওয়া লাগে। আর যদি জানো গুণের সম্পর্ক না থাকে কারোর সাথে, যদি গুণের সম্পর্ক ধরো এরকম থাকতো, সে ওই আগেরটার মতন, √3y=y²। এখানে খেয়াল করো, √3 এর সাথে কি গুণ আছে, y গুণ আছে, আর এক্স স্কোয়ারের সাথে, সরি y এর সাথে কি গুণ আছে, y গুণ আছে। এই ক্ষেত্রে আমরা বাদ না দেওয়ার ট্রাই করি। তো যাই হোক, বাদ দিলাম। এইবার দেখো এক্স এর ভ্যালু আসে কত, এক্স এর ভ্যালু আসে তোমার কত, 3। তাহলে ভগ্নাংশটা কত আসে, লব 3 হর 7, তাহলে 3/7। হোপফুলি বুঝাইতে পারছি। পরেরটা দেখি। শাহিদ 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকা একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। ভালো মতো খেয়াল করো। শাহিদ 240 টাকায় কতগুলা কলম কিনলো? কলমগুলো আমরা জানি না, সে কতগুলা কলম কিনলো এটা আমরা জানি না। ধরে নেই, ধরি কলম হচ্ছে এক্সটি। তাহলে কত টাকায় কিনছে, 240 টাকা কিনছে, তাহলে কলমের গড় মূল্য, সামির কলমের গড় মূল্য কত হবে? সিথি বলতে পারবা কলমের গড় মূল্য কত হবে যদি 240 টাকায় কিনি আমি এক্সট্রা কলম? স্যার x+240। আবার না বলো। স্যার 240/x। 240 বাই x 240 স্যার। হ্যাঁ, হ্যাঁ 240 হ্যাঁ বাই, স্যার। আচ্ছা ঠিক আছে, 240/x গড় মূল্য মানে প্রত্যেকটা কলমের অ্যাভারেজ ভ্যালু 240 টাকা, 240/x। এবার বলছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তাহলে প্রতিটি কলমের গড় দাম 1 কম পড়তো। তাহলে এই যে বর্তমান যে দামটা আছে, এই এই দাম থেকে যদি আমি 1 মাইনাস করতাম, -1 করতাম, তাহলে আমার হচ্ছে তোমার হচ্ছে একটা কলম যদি বেশি কিনতো, তাহলে একটা কলম বেশি কিনলে কত হয়, একটা কলম বেশি কিনলে হয় x+1। তাহলে গড় মূল্য কত হইতো, 240, এটাকে ভাগ করব x+1 দিয়ে। একটা কলম বেশি কেনার পরে এটা হয় তার গড়। দাঁড়াও, একটা কলম সে হচ্ছে বেশি কিনলো, তাহলে x+1, তাহলে বর্তমান গড় মূল্য কত হইতো, 240/x-1। এবার বলতেছে এই যে বর্তমান গড় মূল্যটা না আগের গড় মূল্য থেকে 1 কম, কত কম, 1 কম। তাহলে এই আগেরটা থেকে যদি আমি -1 করি, তাহলে বর্তমানটা পাবো। তাহলে আগেরটা কত ছিল, 240/x, তার থেকে -1 করলাম, করলে আমি বর্তমানটা পাইলাম। এবার কি এটা সলভ করতে পারবা? জি স্যার। আচ্ছা এবার একটু সলভ করো তো। স্যার 240, বলো। আমি তো 240/x থেকে 240/x+1 দিয়ে করছি, ওইটা কি হবে? আবার একটু বলো, বুঝি নাই তোমার কথা। মানে আপনি -1টাই পাশে দিছেন না, হ্যাঁ হ্যাঁ, আমি ওই পাশে শুধু 1 রেখে অঙ্কটা করছি। কোনো সমস্যা নাই তো। আচ্ছা। আমি তো এ পাশে নিয়েই যাবো আলটিমেটলি, 240/x+1। তো এবারে হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে, 240x-+1 -x² +। আচ্ছা এবার হচ্ছে 240-কে একটু ওই পাশে নিয়ে যাই, তাহলে এপারে থাকে 1/x² + x, থাকে 1/2।
এবার হচ্ছে এটা দেখো তো সলভ করা যায় কিনা। মিডল টার্ম করলে কত আসে? 16x মাইনাস 15x। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 15x, সরি 16x মাইনাস 15x মাইনাস 240। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? স্যার আপনি তো প্লাস মাইনাস দিলেন। এটা মুছে দাও, সরি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 15 আর 16 শুধু এরকম। 15 হ্যাঁ, 15 আসে শুধু 15 আসে, কেন 16 আসে না? স্যার, -16 আসে আমার, কত আসে? -16। -16। তো একটা মাইনাস -16 আসে আর এটা হচ্ছে +15 আসে। তো আচ্ছা সরি, ঋণাত্মক হ্যাঁ মানটা হ্যাঁ গ্রহণ হবে না। হ্যাঁ হ্যাঁ এটাই। একটা হচ্ছে 15 আসে আর একটা হচ্ছে -16 আসে, তাই না? এখন ঋণাত্মক মানটা কি আমরা নিতে পারবো? কলমের দাম তো আর মাইনাস হবে না, রাইট? না স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে 15 ধরে নেবো। তারপরে এটা দেখো তো, সমীকরণ গঠন করে সমাধান করো। এটা জাস্ট আমি সমীকরণ গঠন করব, তোমরা বাকিটা সমাধান আর বলো। আগের অঙ্কটা আরেকটু বুঝা যায়। আচ্ছা, কি বোঝাবো বলো? এটা তুমি যখন সলভ করলে, আচ্ছা দেখো, ওয়েট করো। যে 240 এই পার্টটা আমি আবার একটু করে দিই, অনেকেই বুঝতেছো না, যাই হোক সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 16x মাইনাস 240, মিডল টার্ম ব্রেক করছি। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 15, এই না না না, ভুল হইতেছে আমার। হ্যাঁ, ভুল হইতেছে, এখানে 16 হবে, 16x মাইনাস 15x। ওকে, তো 16 মাইনাস 1 5x প্লাস 16, x প্লাস 16। এইবার বুঝছো? তো আমরা কলমের দাম তো কখনো মাইনাস হতে পারে না, দ্যাটস ওয়াই এক্স এর ভ্যালু আমরা কত নেব? 15। তারপর দেখো, একটি স্বাভাবিক সংখ্যার সাথে ওই স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগফল ঠিক পরবর্তী, আচ্ছা, ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণ হবে। চিন্তা করো, ধরো এই যে নাম্বার লাইনে যাইতেছে, এইখানে মনে করো একটা সংখ্যা আছে এক্স, তাহলে এই সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 1, রাইট? তাই তো? জি স্যার। এখন আমাকে বলছে এই সংখ্যাটাতে এক্স কে আমি কি করব? স্কোয়ার করলাম। তাহলে এক্স কে স্কোয়ার করলে কত আসে? এক্স স্কোয়ার। বলতেছে যে এক্স স্কোয়ারের সাথে কোন সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি, তার মানে আমি আবার যোগ করব কত? প্লাস এক্স। যোগ করলে ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণ হবে। পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত ছিল? পরবর্তী স্বাভাবিক সংখ্যা ছিল এক্স প্লাস 1, তার 9 গুণ। তাহলে 9 গুণের সমান হবে। তাহলে সমান সমান 9 গুণ অফ পরবর্তী সংখ্যা, 9 গুণ 9 টাইমস অফ দা নেক্সট নাম্বার। ঠিক আছে, পরবর্তী সংখ্যার 9 গুণ। তাহলে এটা আমরা সলভ করি। বুঝছো কিনা? না বুঝলে আবার বলো। আচ্ছা, তাহলে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 9x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস, সরি, মাইনাস 8x মাইনাস 8x মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস এক্স। সলভ করো, x ইন্টু এক্স মাইনাস 9 প্লাস স্যার 1 এখানে ইন্টু, -1 আর 9 আসে, তো -1 তো না যাবে না, শুধু 9। এক্স্যাক্টলি, স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় তোমার হচ্ছে -1 আর 9। তো স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় তোমার 1 থেকে, তাই না? পজিটিভ হবে না তাহলে সব সময়?
জি স্যার। দ্যাটস ওয়াই শুধুমাত্র 9 দিব। 10 নাম্বারটা তোমরা করো, সরি খ নাম্বারটা তোমরা একটু এইচডব্লিউ করো, না পারলে আমরা বলি নেক্সট ক্লাসে। পরের ব্যাথে যাই। কবে করাবো আজকে? যাই হোক, একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর পরীক্ষায় এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত 34 নাম্বার যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। তাহলে চিন্তা করো যে যখন আমরা এক্স জন ছাত্র ছিল, প্রত্যেকের গড় কত ছিল তাহলে বলো তো? ধরো পরীক্ষা দিচ্ছে এক্স জন, তো সবাই মিলে পাইছে 1950। তাহলে পূর্বের গড় নাম্বার, তাই না? পূর্বের গড় কত? পূর্বের গড় হচ্ছে ধরো 1950 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এবার কি বলছে? নতুন একজন ছাত্র আসছে, তার হচ্ছে 34 নাম্বার যোগ করছি। নতুন ছাত্র আসায় কি খাইনি হয়েছে? 1950-এর সাথে আরো হচ্ছে 34 নাম্বার যোগ হয়েছে, ডিভাইডেড বাই এক্স, ছাত্রের সাথেও এক যোগ হয়েছে। ব্যাপারটা বুঝছো? না বুঝলে বলো। স্যার গড় 1 নাম্বার কমে গেল না? সেটা পরে দেখা যাবে। আমি তো বলছি নতুন ছাত্র আসার পরে কি হইলো, ঠিক আছে? নতুন ছাত্র আসার পরে আচ্ছা, গড় এখন এরকম হয়েছে। এই গড়টা কি আগের গড়ের থেকে কত কম? 1 কম। তাহলে আগের গড় কত? আগের গড় ছিল হচ্ছে 1950 ডিভাইডেড বাই এক্স। সেই গড়ের থেকে স্যার কমে গেল কত? প্লাস ওয়ান হচ্ছে কেন? স্যার এখানে প্লাস। মাইনাস এখানে বলছে না 1 কমে গেল। হ্যাঁ, ওয়েট করো। দেখো, আগের গড়ের থেকে কত নাম্বার কমে গেল? 1 নাম্বার কমছে। আগের গড়ের থেকে 1 নাম্বার কমাই দিলাম। এবার খুশি? দেখো জি এবার স্যার। আমি কেন এক্স প্লাস ওয়ান তবে কি লিখলাম, দেখো। আগের বার খুবই কমবে। আগের গড় থেকে কমবে 1 নাম্বার। তাহলে দেখো, নতুন ছাত্র আসে, নতুন ছাত্রের নাম্বার হচ্ছে 34 যোগ হইলো, আর ছাত্র সংখ্যা 1 বেড়ে গেল না? জি স্যার। এইবার বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এটা সলভ করো। বুঝি না স্যার। স্যার আচ্ছা আরেকবার বুঝাবেন। আচ্ছা, বুঝে দিচ্ছি। ফার্স্টে দেখো যে আমি ওই একের কথা পরে আসবো, এই পর্যন্ত আমি পরে আসতেছি, right? প্রথমে ছাত্র ছিল এক্স জন, তাহলে পূর্বের গড়টা কেমন মতো বলো তো? স্যার 1950 950 বাই এক্স। আচ্ছা, এইবার নতুন যে একজন ছাত্র আসছে, নতুন ছাত্র আসার পরে কতজন ছাত্র হয়েছে? এখন এক্স প্লাস ওয়ান ছাত্র হয়েছে না? জি স্যার। এক্স প্লাস ওয়ান ছাত্র কত মার্ক পায়? ওই একজন ছাত্রের মার্কও যোগ হবে, 1950 প্লাস 34, ঠিক আছে? তাহলে একজন ছাত্র পায় 1950 যোগ 34 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এবার বুঝছো? জি স্যার। এখন একজন ছাত্র যে পায় এইটাই কি গড় মার্ক না? হুম। আগেরটা কি ছিল? এক্স জন পায় 1950 মার্ক, তাহলে একজন পায় 1950 ডিভাইডেড বাই এক্স। তাহলে আগের গড় ছিল এইটা, বর্তমান গড় এইটা। আগের গড়ের থেকে কত কমে গেছে? 1 কমে গেছে। এখানে না স্যার লিখি। এখানে বলছে না প্রাপ্ত মানে যোগ করার পর ওই নাম্বারের গড় 1 কমে গেছে। এই যে নতুন ছাত্রের সংখ্যা তো যোগ করলাম। আচ্ছা তুমি চিন্তা করো, ধরো ওয়েট, এমনি উদাহরণ দিলে হবে না, ওয়েট করো একটু। আচ্ছা দেখো, চিন্তা করো যে 3 জন ফ্রেন্ড আছে, 3 জন ফ্রেন্ড খুবই ভালো স্টুডেন্ট। একজন মনে করো পাইছে ধরো 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে, একজন পাইছে 9, একজন পাইছে 8, আর একজন 7। তাহলে ফ্রেন্ড কয়জন? 3 জন। তাহলে এদের গড় মার্ক কত?
এদের গড় সংখ্যাগুলোকে মান যোগ হবে করে 3 দিয়ে ভাগ করে দেবো। 9 প্লাস 8 প্লাস 7 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 8। এবার নতুন একজন ফ্রেন্ড যোগ হয়েছে ওদের সাথে, 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 3। বন্ধু সংখ্যা কতজন? 4 জন। তাহলে এবার এদের গড় কত হবে? তারা ওই প্লাস চিহ্ন এখানে না দিই, 6.75 6.75 আচ্ছা তাহলে 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 3 ডিভাইডেড বাই 4 কত? ভ্যালুটা বলো। 6.75 6.75। তাহলে দেখো তো, একটা বাজে স্টুডেন্ট বন্ধু যোগ হয়েছিল, তাহলে ওদের টোটাল গড় কত কমে গেল? 8 মাইনাস 6.75 কত আসছে তাহলে? 1.25 না? বুঝছো? আগের থেকে গড় কত কমে গেছে? 1.25 1.25। এখানেও ব্যাপারটা তেমন, আগে ছিল এত, বর্তমানে গড় কত কমে যাবে? 1 কমে যাবে। তাহলে আমি যদি এই দুইটা ডিফারেন্স বের করি, দেখো আগেরটা বর্তমানটা ডিফারেন্স বের করি, আমি কত পাবো? 1 পাবো না? মাইনাস 34। তাহলে তো স্যার আগেরটার সাথে +1, পূর্বের -1 গড়ের সাথে +1 না, ওই যে এক কমে গেলে তো 1950/8 -1 +1। পূর্বের গড়ের সাথে কি? আবার একটু বল সমস্যা কোথায়? +1। আচ্ছা আচ্ছা, দেখতে হবে। তাহলে আমার পূর্বের গড় ছিল 1950 ডিভাইডেড বাই এক্স। এটা বেশি ছিল তাই না? এটা বেশি ছিল না? জি স্যার বেশি ছিল। আর কম কত? 1950 প্লাস 34 ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে কম। ঠিক আছে, এইবার বেশিটার থেকে যদি আমি মাইনাস করি, 1950 এক্স মাইনাস করলাম, ধরো বেশি কম আমি জানি না, আমি বেশি থেকে কম বাদ দিব, বাদ দিলে আমার ডিফারেন্স হবে 1। তাহলে বেশিটার থেকে যদি 1 বাদ দেই, তাহলে আমি কি পাচ্ছি? কমটা। 1950 প্লাস 34 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এবার আমি কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলতেছে যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় কমে গেল। প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। দেখো এই যে প্রাপ্ত নম্বরের গড়, কোথায় লিখছি, কই লিখলাম, ও আগেরটাই লিখে বলছি, সরি। প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল, কি হচ্ছে? নতুন গড় তৈরি হয়েছে। এবার বুঝছো? জি স্যার নতুন স্টুডেন্ট আসায় প্রাপ্ত প্রাপ্ত নম্বরের গড় আগের থেকে 1 কমে গেল। তাহলে আগের থেকে 1 কমাই দিলাম, কমাই দিয়ে আমি নতুন গড়টা পাইলাম। এবার বুঝছো? এখন এটা সলভ করো। ও স্যার, আচ্ছা এখন এটা সলভ করো। এক্স এর ভ্যালু কত স্যার বলো? ওই যে মানে যেটা নতুন ঘর হইছে ওইটা থেকে না 1 কমবে, আপনি তো আগেরটা থেকে কমাইছেন। আগেরটার থেকে তো কমে গেছে। কমবে না দেখো, বলছে যে ঘর হবে ওই ঘর থেকে। হ্যাঁ দেখো, প্রাপ্ত প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল, তাহলে প্রাপ্ত নম্বরের গড় কমলো কার থেকে? আগের থেকে কমছে না প্রিভিয়াসের থেকে কমছে? সরি, আগের থেকে কমছে না পরের থেকে কমছে? পরের থেকে কমবে না। কমে পরেরটা হয়েছে, চিন্তা করো, এখানে চিন্তা করো, এটা দেখো কমছে কোনটা, পরেরটা না আগেরটা? কম কোনটা? কম কোনটা এখানে? পরেরটা। পরেরটা কম। তাহলে যদি পরেরটা কম হয়, একটা জিনিস চিন্তা করো তো, 8 মাইনাস 1.25 কত কম? 1.25, সেখান থেকে কম করলে আমি কি 6.75 পাই? 8 কে কল্পনা করো, আচ্ছা দেখো, এই 8 কে কল্পনা করো এইটার সাথে, তারপরে 1.25 কে কল্পনা করো 1 এর সাথে, আর 6.75 কে কল্পনা করো এইটার সাথে। এইবার মিল মিল পাও? স্যার বলছে না যে 34 নাম্বার যোগ হয়, মানে একজন নতুন স্টুডেন্ট আর 34 নাম্বার যোগ হয়েছে।
এই যে তো যোগ করলাম তো, নাম্বারের সাথে যোগ করলাম না, 1950 যোগ 34। দাদি আবার একটু দেখো, দেখো কোশ্চেনটা একটু কেমন হ্যাঁ কোশ্চেনটা একটু কেমন জানি, এটাই হচ্ছে প্রবলেম, কোশ্চেনটা একটু কেমন জানি। আচ্ছা আমরা আমরা জাস্ট ওই কোশ্চেনটা ভুলে যাই, আমরা আমাদের কোশ্চেন দিয়ে করি, ঠিক আছে? 4টা ফ্রেন্ড আছে, 3টা ফ্রেন্ড আছে, তারা কত কত করে পাইছে, 9, 8, 7 পাওয়ার পরে তাহলে তাদের গড় কত নাদিয়া বলো? তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ। হ্যাঁ 9 + 8 + 7, তাহলে তাদের গড় হচ্ছে তোমার 8, ঠিক আছে? 7 9 আর 8 17 আর 7, এই 9 আর 7 16 আর 8 কত 24 না? আচ্ছা আরেকটা ফ্রেন্ড আসছে ওদের, ধরো 9, 8, 7 আর ধরো 3, এবার এদের গড় কত? কত বলো? 24 3 27 দশমিক আসবে না? 6.7 আচ্ছা এখানে যেটা করছিলাম ওটাই বসাই দিই, ওটা ক্যালকুলেট করতে ইজি। আচ্ছা কত আসে বলো? স্যার 24.57। 24.57 ডিভাইডেড বাই 4 কত আসে? 6.75 আবার একটু বলো, শুনতে পাচ্ছি না। 6.75 আচ্ছা ধরলাম 6.7। যাই হোক, এইখানে আমি জিনিসটাকে একটু ভাঙায় লিখি, এইটাকে আর লিখি, এটাকে লিখি 3 + 1, ঠিক আছে? এইবার চিন্তা করো যে আগেরটা ছিল, নতুন বন্ধু আসে, আগের থেকে গড় কমে গেল কত, এদের দুইটার ডিফারেন্স কত, ধরো 1.25 ডিভাইডেড বাই ইকুয়াল টু 6.75। তাহলে দেখো আগের থেকে যখন কমে গেল তখনই আমি তো নতুনটা পাইছি। এখন আগে কি ছিল? আগে ছিল আমার, এবার আমি মেইন অঙ্কে ফিরে যাই, 1950 ডিভাইডেড বাই এক্স, তার থেকে বাদ গেছে হচ্ছে 1, নতুন হয়েছে কত দেখো, নতুন এই যে আগের সাথে নতুনের নাম্বার যোগ হয়েছে, 1950-এর সাথে নতুনের যোগ হইলো নাম্বার কত, 34 নাম্বার, তাহলে নতুন একজন আসছে, তার সংখ্যাটাও যোগ হবে না, 3 + 1, তাহলে x + 1। এবার বুঝছো? স্যার বলো। 65 আসছে। আচ্ছা যাই হোক দরকার নাই তো, আমার তো কনসেপ্ট ওটাই, ঠিক আছে? ঠিক আছে নাদিয়া কি বুঝছো? জি। আগের থেকে গড় 1 কমে গেল, তাহলে আগের থেকে গড় 1 কমায় দিলে তুমি নতুনটা পাবো। চিন্তা করো তোমার কাছে 30টা আম আছে, তো আগের থেকে একটা কম আম কমায় দিলে কত হবে, 29টা আম হবে, তাই না? আচ্ছা পরেরটা দেখি আমরা। এটা দেখো কি অবস্থা, এক্স কে চলক ধরে a² x + b = 0, সমীকরণটির ঘাত নিচের কোনটি? সমীকরণের ঘাত কোথায় গেলে? 2 কারণ হচ্ছে সর্বোচ্চ 2। নিচের কোনটি অভেদ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার 1 হবে। স্যার 1 নম্বরে 2 কেন হবে? হুম হুম, 1 নম্বরের आंसर 2 কেন হবে? সমীকরণের ঘাত চাইছে যে, ও সরি সরি, এই আমার তো ভুল গেছে, তাহলে তো 1 হবে। আমি মনে করছি ax², সরি ভুল হয়েছে আমার। ঘাত। 0 0 না 1 1 1 1, তাহলে x এর পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে? 1 হবে কেন? দেখো a² x + b, এখানে চলক কে বলছে, x কে চলক ধরো, x কে আমি চলক ধরে নিলাম, তাহলে চলকের ঘাত কত, চলকের ঘাত 1 না, তাহলে চলকের সর্বোচ্চ যত ঘাত হবে সমীকরণের ঘাতটা কি, তো সেটা বলো, ঠিক আছে আফিয়া? বুঝছি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা নিচের কোনটি অভেদ এটা বলো তো? খ নাম্বারটা স্যার খ নাম্বারটা। ক নাম্বারটা হবে। তাহলে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য কি আমার একটু বলো তো?
দেখো এটা তো কখনোই পসিবল না, তাই না? পসিবল? না, এটা কি পসিবল? গ নাম্বার, না, গ নাম্বার, গ নাম্বারও সম্ভব না। তাহলে বাকি থাকে কি? এই যে এই দুইটা। তো এই দুইটাকে তুমি ক্যালকুলেট করো, আসে? চলো আমরা সলভ করি। x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু x স্কোয়ার, সরি এটার মাইনাস, প্লাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 x হয় আদৌ 4x এর সমান হয়? এই সবগুলো করার পরে তাহলে আসে 2x স্কোয়ার প্লাস 2, তাহলে থাকে হচ্ছে 2 ইন্টু x প্লাস 1। ওই দেখো বের হয়ে গেছে, এটা বাদ, তার মানে হবে শুধু এটা। ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণের মূল কয়টি? দুইটি। কেন দুটি? দেখো x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। এখন তুমি বলতে পারো যে এখান দিয়ে তো আমি একই জিনিস পাইতেছি। দেখো x এর এখানে কিন্তু মূল দুইটা হবে। মূল কি কি হবে? একটা হবে 4, আরেকটা হবে 4, এখানে কোনো ডাউট নাই। মূল দুইটা হওয়ার পরেও দুইটা মূল হবে একই। ঠিক আছে? দুইটা মূলকে বলা হয় একই মূল। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় তোমার হচ্ছে মানে যত আমার পাওয়ার, পাওয়ার কত এখানে? x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে মূল হবে দুইটা। এই যে সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? কত? সমীকরণ -3 4 স্যার -3 আর 4 ঘ -3 আর 4। হ্যাঁ স্যার সলভ করো এটা। ধরো হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12, তাহলে x মাইনাস 4 কি, তারপর কি x x প্লাস, প্লাস 3 তাহলে একটা হয় -3, শুধু 4। তারপরে 3x স্কোয়ার প্লাস সরি -x প্লাস 5 সমীকরণে x এর সহগ কত? এই মাইনাস সমীকরণ 1 x এর সহগ মাইনাস, মাইনাস 1 হ্যাঁ। আচ্ছা 6 নম্বরে দেখো 6 নম্বরে দুইটি হ্যাঁ দুইটি বীজগণিতিক রাশি x ও y এর গুণফল x y 0 হলে x 0, y 0। সবগুলোই হবে। সবগুলাই হইতে পারে, যে কোনো একটা শূন্য হইলেও শূন্য, দুইটা মিলে শূন্য হইলেও শূন্য। ঠিক আছে? তারপর তারপর বলতেছে x স্কোয়ার a প্লাস বি এক্স প্লাস এবি সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? ক A আর B। বি তোমরাই বল। সেটা তো A স্যার আর ক B লিখবো। কেন ক? কেন ক? সলিউশন আচ্ছা, করলে তো করলে ওইটাই তো পাই সমাধান সেটের। সমাধান কিভাবে করবো আমাকে একটু দেখাই দাও। আচ্ছা, ওই ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মানে লিখবো পুরাটা, তারপরে সেকেন্ড লাইনে এক্স স্কোয়ার, এটা স্যার এটা প্রশ্নটা হ্যাঁ লিখে তারপরে গুণ করে মিডিয়াম ব্যাখ্যা করে দিন। এক্স এর সাথে তারপরে এবার এক্স ধরো কমন নিবা আর ওইটা থেকে বি কমন নিব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমরা ওই মতো আগাই যাই। স্যার আপনার কথা শোনা যাইতেছে না। আচ্ছা এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার আমরা স্যার কমন নিলে হয় না? অফকোর্স হয়, x ইন্টু x মাইনাস পি মাইনাস 4 a ইন্টু x মাইনাস বি, তাহলে x ইকুয়ালস টু a, সরি এখানে হচ্ছে x মাইনাস বি আর x মাইনাস a, তাহলে x ইকুয়ালস টু ab। ঠিক আছে? পরেরটা দেখি 2 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে বলছে দশক স্থানীয় অঙ্ক দ্বিগুণ, এককে হচ্ছে আমি স্যার এটা 6 নম্বরে এককে হচ্ছে x, দশকে হচ্ছে 2x। আচ্ছা এবার বলছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত হবে?
স্যার 21x। হ্যাঁ, দশকের সাথে সবসময় কি 10 গুণ হয়, তাহলে 10 টাইমস 2x প্লাস x ইকুয়ালস টু ওই সংখ্যাটা, তাহলে এটা 21x। স্যার স্যার আপনার কথা রিপিট আসতেছে, এক কথা কেউ- দুইবার। কেউ একজন হচ্ছে মনে হয় নিজেকে ইয়া রাখছো, আনমিউট রাখছো, এই জন্য। এবার দেখো ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। তো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 2x, এর সাথেও দিলাম আমি 10 গুণ দিলাম, তাহলে হচ্ছে 12x। তারপরে x ইকুয়ালস 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার মান বের করো। মূল সংখ্যা ছিল 21x, তাহলে 21x এর x ইকুয়ালস টু 2 হইলে এখানে আসে 42 আর এখানে আসে হচ্ছে 24, তাহলে পার্থক্য কত? 18। শেষ। নেক্সট দিন হচ্ছে আমরা এই ম্যাথ গুলো করা শুরু করবো না, নেক্সট দিন আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে হপফুলি। ঠিক আছে, সবাই একটু প্র্যাকটিস করো ওই বাকি যে ম্যাথ গুলো আছে, তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। আর ক্লাসের আগে ক্লাসের জিনিসগুলো একটু পড়ে আসবে, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, সো ভালো থাকো সবাই। আদাব স্যার। আসসালামু আলাইকুম।